ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো সালোয়ার কামিজ কিভাবে কাটিং করবেন। শুরুতেই কামিজ কাটিং দেখাচ্ছি, পরে দেখে নেবেন সালোয়ার কিভাবে কাটিং করা হয়। আসুন শুরু করা যাক। এখানে এখানে 4 ভাঁজ করে কাপড়টাকে নিয়েছি আমি। কতটুকু নিয়েছি, কতটুকু ভাঁজ করেছি কাপড়টাকে, ঘেরের পরিমাণ, ঘের যতটুকু আছে তার অর্ধেক ভাঁজ করেছি, ঠিক আছে। এখানে 4 ভাঁজ কাপড় আছে। শুরুতেই যেখান থেকে শুরু করব মার্জিন করা মাপ দিয়ে, সেটা হচ্ছে শোল্ডার, বাংলায় কাঁধা যেটাকে বলা হয়। কাঁধা থেকে শুরু করব। কিভাবে মাপটা দিবেন দেখুন, এদিকে কাপড়টাকে কেটে আমি সোজা করে নিলাম। এবারে আসুন, আপনার কাঁধা যতটুকু আছে তার অর্ধেক, আমার 12 আছে কাঁধা, তার অর্ধেক 6 ইঞ্চি দাগ দিলাম। 6 ইঞ্চি দাগ দিয়ে লম্বা মার্জিন করে নিব। তারপর মোহরা কাঁধা 6 ইঞ্চি আছে, মোহরা আমি 6.5 ইঞ্চি দিয়ে দেব। মার্জিন করে নিলাম। মার্জিন করে নেওয়ার পরে এখানে একদম লম্বা থেকে 19 ইঞ্চি কোমরের মাপটা নামাবো। যেখানে কোমর হবে সেখানে 19 ইঞ্চি দাগ দিব। এই 19টা, কামিজ যদি বড় হয় তাহলে 21 ইঞ্চি দিতে হবে। একটা কামিজটা 35 ইঞ্চি, যার কারণে 19 দিয়েছি। এখানে দেখুন, এখানে দাগ থেকে এই দাগ পর্যন্ত করে তারপর ফিতাটাকে এইভাবে ভাঁজ করে মাঝখানে একটা দাগ দিব। এখানে মার্জিন করে নিব। এখানে কি হলো দেখুন তো, এখানে 3টা দাগ হয়েছে, পেট, বুক, কোমর। প্রথমে বুক, তারপর পেট, তারপর কোমর। আসুন, বুকে যতটুকু লুজ আছে তার অর্ধেক দিয়ে দিব। আমার 16 আছে, আমি 8 ইঞ্চি দিয়ে দিব, তাহলে 16 ইঞ্চি হয়ে যাবে। তারপর পেটের মাপ যতটুকু আছে তার অর্ধেক দিয়ে দিব। আমার 15 আছে, আমি 7.5 দিয়ে দিয়েছি। তারপর এখানে কোমরের মাপটা 17 আছে, আমি 8.5 দিয়ে দিয়েছি। 8 ইন্টু 4। তারপর ঘের যতটুকু আছে, যেমন আমার 18 আছে, আমি 9 ইঞ্চি দিয়ে দিব। প্রত্যেকটা মাপের যতটুকু আছে তার অর্ধেক দিয়ে দিলেই আপনার মেইন মাপটা ফিল আপ হয়ে যাবে। তারপর ঘেরের ওখানে দেখুন, সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি, আর কোমরে এক্সট্রা নিতে হবে 1.5 ইঞ্চি, পেটেও 1.5 ইঞ্চি নিতে হবে, বুকেও এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে। দেড় ইঞ্চি নেওয়ার পরে এখানে লম্বা যতটুকু আপনার প্রয়োজন মতো লম্বার মাপটা নিয়ে নিব। মানে 35 ইঞ্চি আমার লম্বা আছে, আমি 35 ইঞ্চি লম্বা নিয়ে নিব। তারপর নিচের ঘেরের যে ফোল্ডিংটা করতে হবে, ফোল্ডিংয়ের জন্য আমাকে এক্সট্রা আরও 1 ইঞ্চি নিতে হবে। এখানে দেখুন, এক্সট্রা আরও 1 ইঞ্চি দাগ নিয়েছি। এটা 35 ইঞ্চি লম্বা জামার জন্য এই মেজারমেন্টটা প্রযোজ্য। এর থেকে বড় কামিজ কাটিং করতে হলে আমার চ্যানেলে আর অসংখ্য ভিডিও আছে, দেখে নিতে পারেন। তারপর এই শেপ কাট যেইভাবে আমি ধরেছি খেয়াল রাখবেন, ঠিক সেইভাবে আপনি দাগ থেকে দাগ পর্যন্ত আপনি মার্জিনটা করে নেবেন। আপনার মার্জিন যত সুন্দর হবে, মনে রাখবেন কাটিংটা ততই সুন্দর হবে। এবার আসুন, মার্জিন অনুযায়ী কাটিং করে নেওয়া হোক। সুন্দর করে মার্জিন অনুযায়ী যেভাবে মার্জিন করা আছে ঠিক সেইভাবে কাটিং করে নেবেন। এখানে আরেকটা জিনিস বলতে ভুল হয়েছে। এখানে এই যে মোহরার যে রাউন্ডটা আছে, এটা প্রথমেই রাউন্ডটা দিতে হতো। আমি আপনাকে এখন দেখাচ্ছি। এখানে ফিতাটা রেখে ফিতাটাকে মিডিল করে এখান থেকে এই মোহরার রাউন্ডটা দিতে হবে আপনাকে। সুন্দর করে গোল করে মোহরার রাউন্ডটা দিয়ে দেবেন, বাস। এবারে কাটিং করে নেবেন।
আস্তে আস্তে বুঝে, ভালো করে বুঝে, ধীরে স্বস্তিতে কাজ শিখবেন। যারা নতুন কাজ করবেন, কিভাবে মাপ নেওয়া হয়েছে, কতটুকু নেওয়া হয়েছে, কোথায় কতটুকু নেওয়া হয়েছে, কিভাবে কাটিং করা হয়েছে বুঝে শুনে করবেন। তাহলে আপনি খুব শীঘ্রই কামিজ কাটিং বা কুর্তি কাটিং শিখে নিতে পারবেন। এখানে নিশান দিতে হবে আপনাকে। এখানে ছোট্ট করে এইভাবে ধরে, এই যে এইভাবে ধরে নিশান দিতে হবে, আর এখানেও নিশান দিতে হবে। উপরেরটা হচ্ছে যে সেলাই যেখান থেকে ধরবেন সেটার নিশান, আর নিচেরটা হচ্ছে কোমরের যতটুকু সেলাই আসবে ততটুক। দুটো পার্ট একসাথে কাটিং হয়ে গেল 35 ইঞ্চি লম্বার কারণে। যদি এর থেকে বেশি লম্বা হতো তাহলে আপনাকে এক পার্ট করে দুটো পার্ট কাটিং করতে হতো। লম্বা কামিজ কীভাবে কাটিং করবেন আমার চ্যানেলে আরও অসংখ্য কামিজ কাটিং আছে, দেখে নিতে পারবেন। এবারে চলুন হাত কীভাবে কাটিং করবেন। এখানে তো দুটো পার্ট কাপড় আছে, একসাথে দু পার্ট কাপড় আছে। হাত কাটিং করতে হলে আপনাকে মোহরার মাপটা খেয়াল রাখতে হবে। আমি মোহরা 6.5 ইঞ্চি নামিয়েছিলাম, আমি 7.5 ইঞ্চি করে 15 ইঞ্চি হাতটাকে দাগ দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। তারপর এখানে দেখুন হাফ ইঞ্চি ইন্টু 4, হাফ ইঞ্চি এখানে রেখে দিব এক্সট্রা, এটা সেলাইয়ের জন্য। তা এইদিকে রাখবো 4 ইঞ্চি পরিমাণ। মোহরাটা যে রাউন্ডটা ঘুরে আসবে তার জন্য 4 ইঞ্চি ডাউন করতে হবে। তারপর এই যেভাবে আমি দাগ দিচ্ছি স্কেল দিয়ে, ঠিক সেইভাবে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখান থেকে এখানে 2 ইঞ্চি দাগ দিবেন। 2 ইঞ্চি দাগ দেওয়ার পরে এখানে দেখুন এই এতটুকু ডাউন করবেন। ডাউন করে এই যে এখান থেকে ঘুরিয়ে এই যে মোহরের রাউন্ডটা এইভাবে সহজভাবে শিখে নিতে পারবেন। এরপরে যেটা করবেন, আপনার হাতের লম্বা প্রয়োজন মতো যতটুকু দরকার হাতের লম্বা দিয়ে দিবেন। আমার 18 দরকার, আমি 18 দিয়েছি। দাগ দিয়ে দিব। এবারে এখানে এক্সট্রা ফোল্ডিং করার জন্য 1 ইঞ্চি দরকার, 1 ইঞ্চি নিয়ে নিব। তারপরে হাতের মুখ আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন। আমার 9 ইঞ্চি আছে, 9-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি, আমি 4.5 ইঞ্চি নিয়ে নেব 4x4। তারপর ওখান থেকে আবার এক্সট্রা সেলাইয়ের জন্য আমাকে 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। মার্জিন করা কমপ্লিট হয়ে গেল হাত। এবারে যেভাবে মার্জিন করা আছে ঠিক সেইভাবে কাটিং করে নেব। তো বন্ধুরা, কামিজ কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। হাত কাটিং পরে কামিজ কাটিং একদম কমপ্লিট হয়ে গেল। আপনার কিছু জানার থাকলে, শেখার থাকলে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে পারি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। চলুন, কামিজ কাটিং শেষ হয়ে গেছে। এবারে আসুন পাটিয়ালা সালোয়ার কীভাবে কাটিং করবেন। পাটিয়ালা সালোয়ার কাটিং করতে হলে এই দেখুন সালোয়ারের যে কাপড়টা পিসটা আছে, পিসটা প্রথমে খুলে নেবেন। খুলে নিয়ে কাপড়ের যে সোজা পাশটা আছে সোজা পাশটা ভিতরে ঘুরিয়ে নেবেন, আর উল্টো পাশটাকে বাইরে নিয়ে আসবেন। কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে নেব। লম্বা কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে নেব। আপনি যদি কাপড় ভাঁজ করতে পারেন তাহলে এই যে কাপড় ভাঁজ করার যতটুকু অংশ আছে ভিডিওটা ততটুকু অংশ টেনে দেখতে পারেন। না হলে আপনি ভালো করে আস্তে আস্তে দেখতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনার জন্য খুবই ভালো হবে শেখার ক্ষেত্রে। আপনি ভালো করে সহজে বুঝতে পারবেন, ভালো করে সহজে কাজটা আপনার মাথায় ঢুকাতে পারবেন। এবার দেখুন এই যে 4টা ভাঁজ করে নিলাম, কাপড়টাকে 4 ভাঁজ করে এই দেখুন এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে নিয়ে নিলাম। এবার দেখুন খোলা পাশটা আমার অপোজিটে থাকবে সামনের দিকে।
কাপড়ের খোলা পাশটা অপোজিটে আমার একদম সামনের দিকে থাকবে। খেয়াল রাখবেন আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করেছি। তো পাটিয়ালা সালোয়ার কাটিং করতে হলে শুরুতেই যেটা করবেন, এখানে কাপড়টা সোজা রাখবেন, কাপড়টা একদম কেটে সোজা রাখতে হবে। তারপর এখানে 1/2 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি রাখতে হবে আপনাকে, সেটা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে দিতে হবে। তারপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, খেয়াল রাখবেন এই যে দাগটা দিয়েছি 1/2 ইঞ্চি যে দাগটা নামিয়েছি, ওই দাগ থেকে আপনার মেইন লম্বাটা নামাবেন। ওই দাগ থেকে, এই যে ওই দাগ থেকে মেইন লম্বাটা নামাবো। যেমন আমার 35 দরকার, আমি 35-এ এই দাগে আমার 35 আছে। তারপর এখান থেকে 1 ইঞ্চি করে 7 ইঞ্চি মাইনাস করে দিলাম। এই যে এখানে কিন্তু আমি 7 ইঞ্চি মাইনাস করে তারপর দাগ দিচ্ছি। ওই 7 ইঞ্চিটা কিসের জন্য ওইটা মাথায় রাখবেন। 7 ইঞ্চিটা আমার হাতে থাকলো। তারপর এখানে এক্সট্রা 2 ইঞ্চি নেব, এটা হচ্ছে পায়ের মুখ, পায়ের মুখের এক্সট্রা 2 ইঞ্চি নিলাম ওটাকে ফোল্ডিং করার জন্য। তারপর পায়ের মুখটা কতটুকু দরকার, রাউন্ডটা যতটুকু দরকার তার অর্ধেক, আপনার যতটুকু, আমার 5 ইঞ্চি 10 ইঞ্চি দরকার, আমি 10-এর অর্ধেক 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আবার এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ। আপনি চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন, বেশি কাপড় ভিতরে থাকলে ভালো, পরবর্তী চাইলে বাড়াতে পারবেন। এবার আসুন এখানে একটা বিষয় দেখুন, এখানে আমি 20 ইঞ্চি একটা দাগ দিব। 20 ইঞ্চি কেন দাগ দিতে হবে এটাও ভালো করে বোঝাচ্ছি। দেখুন এই মাথা থেকে এই যে দাগ দিলাম, ভালো করে এই মাথা থেকে এই মাথা ফিতাটাকে এখানে ভেঙে এনে ধরলে এখানে কিন্তু আপনার 20 ইঞ্চি হবে, বা যতটুকু হবে তার অর্ধেক। এই টোটাল কাপড়টার অর্ধেকে দাগ দিবেন, সোজা কথা। তারপর এখান থেকে পায়ের মুখের দাগ থেকে এখান থেকে বরাবর একটা সোজা দাগ দিবেন। এই যে এই পাটিয়ালা সালোয়ারের বডিটা কিন্তু মার্জিন করা হয়ে গেল। যেইভাবে মার্জিন করা আছে সেইভাবে আপনি কাটিং করে নেবেন। এবারে আসুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে বডির পাশে এই যে এটাকে যেভাবে ঘোরাচ্ছি, এই দেখুন এই পাশটা ঘুরে গিয়ে এই যে এই পাশটা আছে উপরে রাখবেন। এই দেখুন এটা কিন্তু মিলে গেল, দেখুন খুব সুন্দর করে মিলে গেল একদম। এই যে এই দিকটা দেখছেন, আমি আর একটু টেনে এনে দেখাবো। এই যে এভাবে মেলানোর পরে এই দিকটা বরাবর এই দিকটা কেটে দেব। এবারে দেখুন এই যে এই পাশটা এখানে কাপড়টা জয়েন আছে, এখানে আমি কেটে দিব। এটা হচ্ছে 4টা কল্লি, 4টা বডির 4টা পার্ট আছে। বডির 4টা পার্টের সাথে এই 4টা কল্লি যেইভাবে রেখেছি সেইভাবে জয়েন হবে। বডি কাটা শেষ। এবারে উপরের বেল্টটা কিভাবে কাটিং করতে হবে দেখে নিন। উপরের বেল্টের কাপড়টা হচ্ছে ওই যে কামিজটা কাটিং করা হয়েছে কুর্তিটা, ওই কুর্তির কাপড় দিয়ে উপরে বেল্ট হবে। কুর্তির কাপড় দিয়ে বেল্ট হবে, কারণ হচ্ছে পাজামার যতটুকু কাপড় ওখানে কিন্তু এক্সট্রা কোনো কাপড় নেই। এখানে দেখুন এই যে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি নিয়েছি, ওই যে 7 ইঞ্চি মাইনাস করেছিলাম লম্বা থেকে, ওই 7 ইঞ্চিটা বেল্টে গিয়ে যোগ হবে। এখানে আমি 7 ইঞ্চি যোগ করলাম, 7 ইঞ্চি নিয়ে নিলাম কাপড়টা, প্লাস 7 ইঞ্চির উপরে 2 ইঞ্চি এক্সট্রা আমার লাগবে। এটা হচ্ছে উপরের কোমরের বেল্ট, কোমরের বেল্টের উপরে যখন ফোল্ডিং করতে হবে, আমাকে সেলাই করতে হবে, তখন 2 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে। আর লম্বাটা যতটুকু দরকার আপনার ততটুকু, আমার 20 ইঞ্চি দরকার, আমি 20 ইঞ্চি নিয়ে নিব বেল্টের লম্বাটা। এবারে বুঝে আসছে লম্বাটা কিন্তু 35 ছিল, 7 ইঞ্চি মাইনাস করেছিলাম। এই 7 ইঞ্চি বেল্টটা যোগ হলে লম্বাটা ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। কামিজ প্লাস একটি পাটিয়ালা সালোয়ার কাটিং সম্পূর্ণ হয়ে গেল। এর বাহিরে যদি অন্য কিছু জানার থাকে আবারও বলছি কমেন্টে জানিয়ে দিবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।